হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কোনোভাবেই সহ্য হচ্ছে না, জাস্ট সহ্য হচ্ছে না। নাহারি কথা কি বলবো, চাকদার বাইরে কিংবা জেলার বাইরে, এমনকি রাজ্যের বাইরেও কোথাও গিয়ে নিজের জায়গায় পরিচয় দিলে বিপরীতে থাকা ব্যক্তি সে বলে কি না চাকদা, আরে চাকদা মানে তো গোটা খাসির বিরিয়ানি। আচ্ছা, চাকদা বলতে কি শুধুই একটাই আলোচ্য বিষয়, আর কি কিছুই নেই? যাদের জানা নেই চাকদা সম্পর্কে, তাদের কাছে চাকদা সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া দরকার। এর আগেও চাকদা নিয়ে অনেক অনেক উপস্থাপনা দেখেছেন, আজ নয় আরও একবার দেখুন আর তাদেরকে দেখান যাদের কাছে চাকদা মানে গোটা খাসির বিরিয়ানি। চাকদার অতীত ইতিহাস যা পুরাণ মতে সবাই জানেন, তাই ওই বিষয় নিয়ে সময় নষ্ট করব না। চাকদা পৌর এলাকার আর গঙ্গা তীরবর্তী পঞ্চায়েত এলাকার কিছু বিষয় উপস্থাপিত করব যা অনেকেই জানেন না। শহর চাকদার জসরা এলাকায় চাকদার বহুল পরিচিত জগদীশ পণ্ডিতের জগন্নাথ মন্দির। এই জসরাতেই আছে স্বাধীনতার পূর্বের নিম্নবিত্ত সম্প্রদায় হালদার এবং রাজবংশীদের হাতে গড়া সমবায় সমিতি। নদিয়া রাজা কৃষ্ণচন্দ্রের নায়েব মিত্তিরদের আদিবাড়ি ও তার বর্তমান প্রজন্ম মিত্তিরপাড়া। মিত্তিরপাড়া থেকে রাজবাগান এই পথ ধরে এগোলেই পথের ধারে প্রায় 500 বছরের পুরনো ভূতনাথ বা ভূতের মেলা প্রাঙ্গণ, পাশেই মজে যাওয়া বুড়িগঙ্গা। পৌর এলাকার মধ্যেই আছে 17 শতকের জনৈক গন্ধর্ব রায়ের প্রতিষ্ঠিত কালী মন্দির। চারচালা রীতিতে নির্মিত এই মন্দির চাকদার পরিচয়ের বহন করে আসছে। এই এলাকাতেই আরও একটি মন্দির আছে, একই দশক অর্থাৎ 17 শতকে নির্মিত রাজা রাঘব রায়ের দ্বারা নির্মিত পালপাড়া জোড়া শিব মন্দির। পালপাড়া থেকে চাকদা এই আসার পথেই কাঁচিপাড়া মসজিদের পাশেই ঝিল, যা এক সময়ের গঙ্গার মূল প্রবাহ ছিল। খোসবাস মহল্লা বা রাজ্যের অন্যতম রিফিউজি কলোনি কেবিএমে আছে অদ্ভুত এক তেঁতুল গাছ, যা আর কোথাও গেলে পাবেন না। এই কেবিএম মৌজায় গোড়পাড়াতে আছে আরও একটি জোড়া শিব মন্দির। প্রতি শিবরাত্রিতে বসে বিরাট মেলা। চাকদা শহর সব রকম ধর্মের মানুষের সহাবস্থান। প্রাচীন জনজাতি অবলুপ্ত লোধা সম্প্রদায়ের বাস এই গৌড়পাড়াতে। তাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে সরকারি আবাসন। চাকদা শহরের উপকণ্ঠে স্বাধীনতার পরবর্তীতে 1951 সালে নির্মিত রামকৃষ্ণ মন্দির ও মঠ। মন্দিরের সামনে যে পথটি দেখছেন আর দূরে ওই যে গলিটি দেখতে পাচ্ছেন, কিছুটা এগিয়েই ডান দিকে এগোলেই চাকদার গর্ব ঝুলন গোস্বামীর বাড়ি। সকালের ব্যস্ত সময়ে যানজট লেগেই থাকে সেই জায়গার নাম চাকদা রথতলা। আর রথতলা মানেই বোসবাড়ির শতাব্দী প্রাচীন রথ। আগে ছিল কাঠের কাঠামো আর এখন লোহার কাঠামোয় গড়া। আর এই হলো বোসবাড়ি। অনেকেই শুনবেন বা জানেন, আমি নিজেও শৈশবে দেখেছি এখানেই থাকতো ঘোড়ার গাড়ি। চাকদার পরিচিত ঠিকানা ঘোড়া স্ট্যান্ড, আর ঘোড়া স্ট্যান্ড মানেই চাকদা রেল স্টেশন। অনেকে ভাবেন দক্ষিণেশ্বরের মন্দির। ট্রেনে করে যাওয়ার পথে হোক কিংবা প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রী সাধারণ, চাকদা ভেন্ডার সমিতির মমতাময়ী মাকে প্রণাম না করে কেউ যান না। চাকদা স্টেশন, যেখানে উঠতেও ভিড়, নামতেও ভিড়। সকাল হোক বা সন্ধে কিংবা সারা রাতি লোকজনের আনাগোনা এই চাকদা রেল স্টেশনে। স্টেশনের উত্তর প্রান্তে রয়েছে নদিয়া জেলার বড় সবজি এবং কাপড়ের হাট সিংয়ের হাট। নিত্যদিন ভোর থেকে চলে বিকি কিনি। সপ্তাহে শুক্রবার বরাদ্দ কাপড় হাটের জন্য। আগে এই হাটেই ছিল পুরনো
জমি রেজিস্ট্রির অফিস। আজ সেই ভবনটি হাট পরিচালন সমিতি ব্যবহার করে আসছেন। হাট যেমন আছে, তার পাশাপাশি আছে সবজি, চাল এবং মাছ বাজার। যদিও আগে হাট হিসেবেই পরিচালনা হতো, পরে জনসংখ্যার বৃদ্ধির নিরিখে প্রয়োজন হয় নিত্যদিনের বাজারে রূপান্তরিত হয়েছে আজকের মনীন্দ্র হাট। এই বাজারেই আছে রাস মন্দির। চাকদা শহরের প্রাণকেন্দ্র এই বাজারের পাশেই আছে চাকদা পৌরসভা। অনেক অভাব অভিযোগ, বিশেষ করে শহর জঞ্জালমুক্ত না করতে পারার সমস্যায় জর্জরিত এই পৌরসভা। পুরনো ভবন তার মেয়াদ শেষ করে ফেলেছে, তার জন্য তৈরি হয়েছে নবনির্মিত পৌরভবন। নতুন পৌরভবনের দক্ষিণ দিকে চাকদা আরবান চক্রের স্বাধীনতা পূর্বের প্রাইমারি স্কুল, নরেন গাঙ্গুলি প্রাইমারি স্কুল। গর্বের সাথে বলছি, আমি এই স্কুলের ছাত্র। আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু সব তুলতে গেলে এই ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই ওই প্রসঙ্গটা অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে দেখাবো। আজকের আধুনিক চাকদা শহর যেমন আছে, অতীতের চাকদা শহরও আছে, যার নাম পুরনো চাকদা। গঙ্গা তখন পুরনো চাকদা পাশ দিয়ে বয়ে যেত। বণিকের বজরা কিন্তু এখানে এসে ভিড়ত। আজ সেসব অতীত, তবে চাকদায়ের ঐতিহ্য 600 বছরের প্রাচীন মা গণেশ জননী। স্থায়ী মণ্ডপ, এইখানেই পূজিত হন মা গণেশ জননী। এই ভুবনমোহিনী স্কুল মাঠেই বসে পুজো উপলক্ষে বিরাট মেলা। আদি জনপদ হলে যা হয়, ঘুগিয়ার এই প্রান্তেই রয়েছে আরও একটি কালী মন্দির, যার আনুমানিক বয়স প্রায় 500 বছরের পুরনো। শহর চাকদার পৌরসভা লাগোয়া চাঁদুরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম পোড়াডাঙ্গা। বর্তমানে এখানেই গঙ্গার জল পরিশোধনের জন্য জল প্রকল্প চাকদা পৌরসভার উদ্যোগে গড়ে উঠছে। পোড়াডাঙ্গা মুকুন্দনগর, এক কথায় মন্দির নগরীতে পরিণত হয়েছে এই এলাকা। একের পর এক গড়ে উঠছে তীর্থস্থান। লোকনাথ মন্দিরটি সত্যি দেখার মতন। চাকদা এবং রানাঘাট সংযোগকারী পথে পড়বে হেড়ের খাল। আগে এখানেও একটি শ্মশান ছিল, আর শ্মশান যেখানে সেখানে শ্মশান কালী মন্দির থাকবেই। ভীম বাবার শ্মশান কালী মন্দির। পাশেই হেড়ের খালের উপর নতুন কংক্রিটের সেতু নির্মাণ হয়েছে এই কিছু মাস আগে। ঘুগিয়ার আরও একটি জনপ্রিয় স্থান ষষ্ঠীতলা। প্রাচীন এই গাছের নিচেই মন্দির, যা বহু বর্ষ পুরনো। সন্ধ্যাবেলার আড্ডাখানা চাকদা পেপার মিলের পিছনের রাস্তা। ও হ্যাঁ, এটি আবার এশিয়ার বৃহত্তম কাগজ কল, সুপ্রিম পেপার মিল। মূলত প্রিন্ট পেপারের উৎপাদন করে চলেছে এই কারখানাটি। শেষ প্রান্তর চাকদা পৌরসভা পরিচালিত বৈদ্যুতিক চুল্লি, পাশেই রানীনগর ব্রিজ। নব্য যুবক যুবতীদের বিনোদনের প্রধান ঠিকানা। চাকদায়ের আদি শ্মশান ঝোপ জঙ্গলময় পরিবেশে ভগ্ন অবস্থায় অতীতের সাক্ষী বহন করে চলেছে। তবে এখানে বর্ষায় আসা উচিত হবে না। দুনিয়ার সব বিষাক্ত সাপের অবাধ বিচরণ ক্ষেত্র। এখানেই আছে কালী মন্দির। চাকদায় শহরের জনৈক ব্যবসায়ী অসিত পাল মায়ের পাকা মন্দির বানিয়ে দিয়েছেন 2020 সালে। আমার পরিচিত সুব্রত দা প্রশ্ন রেখেছিল, কিভাবে পৌঁছবো ভাই? বলে দিচ্ছি। পেপার মিলের আগের রাস্তার ডান দিকে খালের উপর কাঠের ব্রিজ আছে, ওটা পার হয়ে যেতে হবে। তবে আমার মতন করে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদ আছে। চাকদহের কাঠের শ্মশান যেটি এখন আছে, সেই যাওয়ার পথে ডান দিকে পথ ধরে কিছুটা এগোলেই গাছের ছায়াতলে আরও একটি অস্থায়ী কাঠামোর মন্দির চোখে পড়বে। আগের NH-34, আজকের NH-12। চাকদা শহরের উপকণ্ঠে NHAI গড়ে দিয়েছে ফ্লাইওভার, আর নিচে যশোরের জমিদার দ্বারা নির্মিত চাকদা বনগা রোড।
আজকের এই পথ বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। ইলেকট্রনিক্স থেকে গার্মেন্টস, সোনা থেকে বাইকের শোরুম, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর শপিং মল থেকে জলমগ্ন পথ। হ্যাঁ, এটাই চাকদা শহরের এক যন্ত্রণা। এই পথেই একটু বৃষ্টি হলেই চলে যায় জলের তলায়। উত্তর 24 পরগনা বনগাঁর সাথে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম। চাকদা বনগাঁ রোডের পাশেই সবেদন নীলমণি একটিমাত্র প্রেক্ষাগৃহ ভারতী সিনেমা হল। ডান দিকে নব চাকদাহ বাস স্ট্যান্ড। পৌর কমপ্লেক্স পার হলেই চাকদাহের আদি বাস স্ট্যান্ড এইটাই ছিল। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক জগতেও নাম আছে চাকদা শহরের। নাট্য সংস্থা বা নৃত্য সংস্থার কাছে পরিচিত একটি নাম চাকদা ডাউন প্ল্যাটফর্ম সংলগ্ন ছদ্মাবরণ ড্রেস। নাটকের মঞ্চে পোশাক যথেষ্ট নয়, প্রয়োজন লাইট আর সাউন্ডের। তার জন্য চাকদা রেলগেট পার করলেই বাঁদিকে চক্রবর্তী ইলেকট্রিক। যদিও এই দোকানের লড়াই আধুনিকতার কাছে অনেকটা পিছিয়ে গেছে। বেনিয়মে চলাটাই নিয়ম, অন্তত চাকদার 50 নম্বর রেলগেটে। যে কারণে সকাল গড়িয়ে দুপুর, সন্ধে গড়িয়ে রাত, ট্রাফিক জ্যাম বারবার। সব হলো, বঞ্চিত থাকলো স্বাস্থ্য পরিষেবা। এই ভবনটি আদি চাকদা ব্লক হেলথ সেন্টারের আর আমার কর্মস্থল। যাই হোক, আরও কিছু বাকি হয়তো থেকে গেল। আমার শহর, আমাদের শহর চাকদা আমাদের কাছে ভালোবাসার পীঠস্থান। এর পরিচিতি বিস্তারিত করতে গেলে ধৈর্য কুলাবে না। এরপরেও কি আপনারা বলবেন চাকদা মানেই গোটা খাসির বিরিয়ানি দেখেন সব ঝরে ঝরে পড়ছে।